আপনার যদি জন্ম সার্টিফিকেটে নাম কিংবা বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠিকানা কোনো কিছু ভুল থাকে, অথবা আপনাদের পরিবারের আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটে নাম অথবা বাবার নাম কিংবা ঠিকানা কোনো কিছু ভুল থাকে, তাহলে তাই এখন আপনি কিন্তু অনলাইনে সংশোধন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেট কারেকশন করবেন, কি কি ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এরপর সংশোধিত নতুন জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি কিন্তু মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকেই আবেদন করতে পারবেন। এর জন্য আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লেখে। তো আপনি যখনই সার্চ করবেন MD 360 নিউজ লেখে, প্রথমেই আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। দেখতেই পাচ্ছেন MD360news.com, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হবে। প্রথমেই আপনি যদি এখানে জন্ম সার্টিফিকেট সংশোধনের অপশনটি পেয়ে যান, আর্টিকেলটি, সেখানে আপনি ক্লিক করবেন। অথবা আপনি কি করবেন, এই যে সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আপনি বার্থ সার্টিফিকেট কারেকশন অথবা জন্ম সার্টিফিকেট কারেকশন লিখে সার্চ করবেন। প্রথমে আপনার সামনে আর্টিকেলটি চলে আসবে। এরপর এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন জন্ম সার্টিফিকেট কারেকশনের লিঙ্ক রয়েছে। এখানে ক্লিক করতে সরাসরি আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে। এরপর আপনি কি করবেন, এই যে মেনু বার দেখতেই পাচ্ছেন, মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু বিভিন্ন অপশন, এখান থেকে আমরা সিটিজেন সার্ভিস ক্লিক করব। তারপর হচ্ছে বার্থে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে কিন্তু এখানে বার্থ কারেকশন নামে একটি অপশন, এই যে বার্থ সার্টিফিকেট কারেকশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ইন্টার সার্টিফিকেট নাম্বার। তো এখানে আপনি আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। জন্ম সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, তা বসিয়ে দিয়ে গেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন। যদি আপনি না পেয়ে থাকেন, আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি জন্ম সার্টিফিকেট নাম্বার খুঁজে বের করবেন। তো নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি উল্লেখ করে সাবমিট ওটিপিতে ক্লিক করতে নিচে আমাদের কিন্তু সেই শিশুর নাম, ডেট অফ বার্থ, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার চলে আসবে। পাশে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে আপনি ক্লিক করবেন। তো এই অ্যাপ্লাইয়ে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট কারেকশন অপশনটি। এখন যদি মনে হয় আপনার জন্ম সার্টিফিকেটে নাম ভুল রয়েছে, শিশুর নাম ভুল রয়েছে, তাহলে এই যে বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর আপনার সামনে কিন্তু এই যে অপশনগুলো রয়েছে তা খুলে যাবে। দেখতেই পাচ্ছেন লেখার অপশন কিন্তু চলে আসছে। তো এরপর আপনার সঠিক নাম কি রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। যদি মনে হয় আপনার জন্ম সার্টিফিকেটের নাম ঠিক রয়েছে, তাহলে আপনি এই বক্সটি আনটিক রাখবেন। যদি মনে হয় ভুল রয়েছে, এখানে টিক করে কি রয়েছে আপনার সঠিক নাম তা বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাফিডেভিট কপি। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু অ্যাফিডেভিট কপি আপলোড করতে হবে যদি আপনি শিশুর নাম সংশোধন করতে চান। এক্ষেত্রে আপনাদের কোর্ট যেতে হবে। কোর্ট থেকে আপনি একটি ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট কপি সংগ্রহ করবেন এবং তার PDF ফরম্যাটে 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু জেন্ডার। যদি জেন্ডার ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। তারপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনি কিন্তু ডেট অফ বার্থ তো দেখতেই পাচ্ছেন, কারেকশনের অপশন চলে যাচ্ছে। আমরা এটা কারেকশন করবো না, আমাদের ঠিকঠাক রয়েছে। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ। তো এখানে আপনাদের অ্যাড্রেস যদি ভুল থাকে, তো এই অ্যাড্রেসটি আপনি ঠিক করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন মাদার ইনফরমেশন। যদি মায়ের নাম ভুল থাকে এক কথায় জন্ম সার্টিফিকেটের মধ্যে, তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। যা ঠিক রয়েছে তা আপনি লিখে দেবেন। তো এখানে কিন্তু আমাদের লেখারও অপশন শো হচ্ছে। এরপর আপনাদের একটু ডকুমেন্টস আপলোড করতে হবে। মায়ের কোন ডকুমেন্টসের নামের বানান ঠিক রয়েছে, তো এখান থেকে টাইপ সিলেক্ট করবেন, ভোটার কার্ড নাকি আধার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট। এখন প্রশ্ন হলো যে সেই মায়ের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট কোনো কিছু নেই, তাহলে আপনি কিন্তু রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রারের কাছ থেকে আইডেন্টিটি সার্টিফাই নিতে পারবেন। এবং সেটি সিলেক্ট করে আপনি এখানে চুজ ফেল যে রয়েছে আপলোড আইডি প্রুফ, এখানে ক্লিক করে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে PDF ফরম্যাটে। এরপর যদি মনে হয় যে বার্থ সার্টিফিকেটে বাবার নাম ভুল রয়েছে, তাহলে একইভাবে আপনি এখানে সঠিক নামের বানান উল্লেখ করে দেবেন কি রয়েছে। তারপরে এই যে আপলোড আইডি প্রুফ রয়েছে, এখানে আপনি ক্লিক করে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। এবং এখান থেকে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন কোন ডকুমেন্টসটি রয়েছে। যদি আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট থাকে, তাহলে আপনি সেটা আপলোড করে দেবেন। যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে দেখতেই পাচ্ছেন রেজিস্টার অথবা সাব রেজিস্টার, ওনাদের কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই নিয়ে নেবেন এবং সেটিকে আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি এখান থেকে কিন্তু তা কারেকশন করতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন কারেকশন অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কারেকশন করতে পারবেন।
এরপর যদি পার্মানেন্ট অ্যাড্রেস কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে কারেকশন করে নেবেন, আর ঠিকঠাক থাকলে আপনি এগুলো ঠিকঠাকই রাখবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে কী কারণে আপনি এটাকে কারেকশন করলেন সেই রিজনটি এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের ডকুমেন্টসে সঠিক রয়েছে কিন্তু এখানে ভুল চলে এসেছে, সেক্ষেত্রে আমরা কারেকশন করলাম। এবার আপনি এখানে রিজন অথবা রিমার্কস লিখে দেবেন, অথবা আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনাদের কিন্তু অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট যদি থাকে এক্সট্রা কোনো রকম ডকুমেন্টস তা আপলোড করতে পারেন, অথবা আপনি ফাঁকা রাখবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার যেটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তা চলে আসবে, এবং তা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, আবারও যে মেনুবার রয়েছে মেনুবারে ক্লিক করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বাড়তে ক্লিক করবেন, এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেলেন তা উল্লেখ করে দেবেন, শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। নিচে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় এরপর আপনি কী করবেন, এই যে ডাউনলোড সার্টিফিকেট হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনি আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার জানেন না, কীভাবে আপনি খুঁজে বের করবেন? একইভাবে আপনি কী করবেন, এই যে সিটিজেন সার্ভিসের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, এরপর বাড়তে ক্লিক করবেন, তারপর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার। আমাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে। প্রথমত কিন্তু এখানে জন্মের সালটি উল্লেখ করতে হবে, যার আপনি জন্ম সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার খুঁজতে চাচ্ছেন, তার এখান থেকে জন্মের সাল কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর জন্মের মাসটি উল্লেখ করবেন। এরপর সেই ব্যক্তির কিংবা সেই শিশুর নামের প্রথম 3টি যে ওয়ার্ড রয়েছে শব্দ তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর মায়ের নামের যে ফার্স্ট 3 ক্যারেক্টার রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর বাবার নামের ফার্স্ট 3টি ক্যারেক্টার উল্লেখ করে দেবেন। যদি মোবাইল নাম্বার জানা থাকে তো উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর যে সার্চে আপনি ক্লিক করবেন, তো সার্চে ক্লিক করতে নিচে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে। এরপর সেখানে আপনি দেখতে পারবেন যে সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের জন্ম সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে কীভাবে আপনি লিঙ্ক করবেন? এখন আপনাদের সেই বিষয়টি মাথায় রাখতে হবে, জন্ম সার্টিফিকেটটি আপনি কোন অফিস থেকে সংগ্রহ করেছেন, অঞ্চল অফিস থেকে নাকি পৌরসভা থেকে। যেখান থেকে আপনি সংগ্রহ করেছেন সেই অফিসে আপনি আপনার জন্ম সার্টিফিকেট নিয়ে যাবেন। এরপর সেখানকার আধিকারিকরা আপনাদের কিন্তু জন্ম সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু সেই অফিস থেকেই আপনার জন্ম সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু অনলাইনেও কারেকশন করতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি আপনার নিকটবর্তী অফিসে যাবেন, যেখান থেকে আপনি আপনার জন্ম সার্টিফিকেটটিকে তৈরি করেছেন কিংবা সংগ্রহ করেছেন, সেখান থেকে কারেকশন করে নেবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে সরাসরি আপনাদের প্রশ্নটি জানিয়ে দেবেন। অনেকেই মেসেজ করে হাই হ্যালো ইত্যাদি, আপনি কি জানতে চান সেটি আপনারা সরাসরি সেখানে মেসেজে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।